আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন শসার গাড়ি চলে আসছে। টমটম ভরে শসা চলে আসছে। যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় এটাকে টমটম নামেই চেনে সবাই। তো টমটম ভরে শসা চলে আসছে। আরও শসা আসতেছে। মানে চাষারা সকালে উঠেই ব্যস্ত সময় পার করে ভিজে আজ কতদিন বৃষ্টি হচ্ছে ভিজে ছেড়ে তারপর নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন শসার চেহারা আর একেকটার সাইজ কি সুন্দর মাশাআল্লাহ। এর আগে যেসব শসাগুলো আমরা দেখাইছি গত সিজনে ওগুলো অনেক মোটা ছিল, বাঁকা ছিল, পেকে যাওয়া শসা ছিল, ওগুলো বিলের শসা। কিন্তু এগুলো হচ্ছে ঝাড়ের শসা। তো এগুলো অস্থির সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। তো শসার চেহারার সাথে চাষারা এবার ভালোই দাম পাচ্ছে। মোটামুটি ভালোই দাম। যদিও অনেক বৃষ্টি কিন্তু আমাদের শসাগুলো এত পরিমাণে শসা আছে এগুলো আমাদের এখানে আ তেমন চলে না। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। আমরা এখান থেকে পাঠায়ে থাকি। ডিস্ট্রিক্ট ট্রাকগুলো লোড করে পাঠাই। যারা আড়তের ব্যবসার সাথে জড়িত, কাঁচামালের ব্যবসার সাথে জড়িত, বড় আড়তদার আছে ঢাকায়, চিটাগংয়ে, নিমশা, নোয়াখালী বিভিন্ন জায়গা দেশের। তারা জানে যে আ শসার স্বর্গ বলা হয় ভোলাকে। প্রচুর পরিমাণে শসা আমরা বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকি। হাজার বস্তা শসা ডেইলি যায় আমাদের এখান থেকে। আ আমাদের এই জেলা থেকে হিউজ পরিমাণ শসা উৎপাদন হয়। তো কিছুদিন শসার খুব খরা ছিল। যেহেতু শসা জিনিসটা পানি ছাড়া হয় না। আমাদের এখানে বৃষ্টির খুবই অভাব ছিল। আপনারা সবাই জানেন যে সারা দেশব্যাপী খরা চলছিল কিছুদিন আগে। তাই আমরা শসার পিছনে হন্যে হয়ে খুঁজছিলাম। আ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শসা আমরা নিজে নিয়ে আসতাম। এনে বিক্রি করতাম। আ কিন্তু আমাদের এখানে কোনো শসাই ছিল না। কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ দিলে পুরো বাজার ভরে গেছে শসায়। প্রায় দৈনিক হাজার বস্তা শসা ঢুকতেছে। আর আমাদের চাষাদের মাশাআল্লাহ ভালো ফলন হইছে এবার শসার। তারাও পর্যাপ্ত পরিমাণে শসা নিয়ে আসতেছে। একেকজন চাষা ডেইলি ১০০-১৫০ বস্তা করে শসা নিয়ে আসতেছে আড়তে। তো সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে শসার বাজার। চাষারাও খুব হ্যাপি। আর কোনো মালের দাম বাড়লে আড়তদাররাও অনেক খুশি হয় এটা সবাই জানেন। কারণ তাদের ৳২ বেশি পাওয়ায় দিলে আমরাও কিছু পাই। তো এই হচ্ছে শসার বাজার দর। শসার বাজার দর তো বলা হয় নাই। আজকে শসার বাজার দর চলতেছে ৳৩৭ ৳৩৮ করে পাইকারি প্রতি কেজি। জানাচ্ছি ভোলা থেকে শসার বাজার দর। তো দেখতে পাচ্ছেন শসা বস্তায় শসা আনলোড হচ্ছে। এখনো আরো শসা আসতেছে। এটা তো জাস্ট একটা গাড়ি। যেহেতু কয়েকজনের মাল আছে আলাদা করে রাখা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আ এই শসাগুলো আমরা এখানে খুচরা বিক্রি করব না বা আমাদের জেলার কোনো পাইকারদের কাছেও বিক্রি করব না। এগুলো পাঠায় দিচ্ছি ঢাকাতে। লঞ্চের থ্রুতে যাবে। আর কিছু শসা পাঠাবো নীল কালারের বস্তায় হবে সেগুলো আমরা চিটাগং এর উদ্দেশ্যে পাঠিয়ে দেব। আ কয়েকটা ট্রাক যাবে আজকে। প্রতিদিনই যায়। এখন যেহেতু শসার আমদানি খুবই ভালো বাজারে, প্রচুর পরিমাণে শসা আমরা পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন অঞ্চলে। সবচেয়ে বেশি যায় ঢাকা আর চিটাগং। তো ঢাকাতে হয়তো শসার দাম অনেক বেশি। যদি আপনাদের কারো শসা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রাকের মাধ্যমে পাঠিয়ে থাকি বা লঞ্চের মাধ্যমে পাঠিয়ে থাকি। আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটাতে নিতে পারেন। আর অবশ্যই আপনাকে আসতে হবে। যদি সেটা না পারেন তাহলে আ টাকা অ্যাডভান্স করে দিতে হবে। হ্যাঁ? কারণ মাল পাঠিয়ে হ্যাসেল আমরা নিতে পারবো না। কারণ আমাদের শসার চাহিদা আছে। আমরা আ যাত্রাবাড়ি পাঠাই, কারণ বাজার পাঠাই, তারপরে হচ্ছে সাতকানিয়া পাঠাই, নিমশা পাঠাই। সো এটা নিয়ে হ্যাসেল হওয়ার কিছু নাই। যদি আপনি নিজে আইসা নিতে চান তাহলে অবশ্যই আসার আগে আমাদের জানিয়ে আসবেন। আপনি এখান থেকে ট্রাকে করে নিয়ে যেতে পারেন, ছোট পিকআপে করে নিয়ে যেতে পারেন। আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে টাকাটা অ্যাডভান্স করে দিতে হবে। আমরা আপনাদের পাঠিয়ে দেব আপনাদের লোকেশন অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে শসার অবস্থা। কোনো বাজে শসা নাই, পোকা শসা নাই। আর আমরা যখন নেট করি আমাদের লেবারদের বলাই থাকে যে ফাটা শসা, পেকে যাওয়া শসা এগুলো সব ফেলে দিতে। একটু মোটা হলে ওগুলো ফেলে দিতে হয়। কারণ পাইকার নষ্ট হয়ে যাবে। সো এটাও করা কোনোভাবেই যুক্তিযুক্ত না। তো আর আমরা যখন আ শসা পাঠাই বিভিন্ন জায়গায় হয়তো লোড আনলোড হইতে গিয়ে ২-১ টা ফেটে যাইতে পারে। তো সেগুলো আমরা নরমালি ছেড়ে দেই। ১ কেজি ২ কেজি প্রত্যেক বস্তাতে। তো দেখতে পাচ্ছেন এগুলো ৬০ কেজির বস্তা করা হচ্ছে আর যাবে দেশের বিভিন্ন অঞ্চলে।